গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো পুরীর তৃতীয় দিনে আমরা একদম ভোরবেলা 5:30টার সময় বেরিয়ে গেছি সানরাইজ দেখব। গতকাল রাত্রে প্রচুর গল্প করে সবাই ভীষণ টায়ার্ড, সবাই হোটেলে ঘুমাচ্ছে, কিন্তু আমি একেবারেই ছাড়তে পারি না। পুরীতে এসেছি, সানরাইজ দেখবো না, এটা হতেই পারে না। তো দেখো, একদম ভোরবেলা আমি বেরিয়ে গেছি সানরাইজ দেখার জন্য। আলো একদম অল্প ফুটেছে আর একেবারে ফাঁকা ছিল, আর প্রচুর হাওয়া দিচ্ছিল। আমাদের রিসর্টের একদম সামনে যেহেতু বিচ, তো আমি একদম হেঁটে হেঁটে বেরিয়ে গেছি আজকে সানরাইজ দেখবো বলে। দেখো, অল্প অল্প কিন্তু আলো ফোটা শুরু হয়েছে। তবে আমাকে হোটেল থেকে বললো 6:30, 6:30 সময় সানরাইজ হবে। তো আমি ঠিক করেই নিয়েছিলাম যে একদম 5:30টার সময় বেরোবো হোটেল থেকে। আর যেহেতু হোটেলের সামনেই বিচ, তো আমার অতটা অসুবিধা হয়নি। বাজে সকালে 5:30। তো আমাকে হোটেল থেকে বললো যে 5:30টার আগে সানরাইজ হবে না, বিচে কেউ নেই, পুরো ফাঁকা, ভয় লাগছে। দেখাচ্ছি তোমাদের। না, আছে 2-3টে লোক আছে, ভালো হচ্ছে। এইবার হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি একদম বিচের ধারে। আগের থেকে দেখো লাইটটা বেশ একটু বেশি ফুটছে। এবার সানরাইজ হওয়ার সময় অলমোস্ট চলে এসছে। বিচে তেমন লোক নেই, অপূর্ব লাগছে সময়টা। নিজের সাথে একদম সমুদ্রের আওয়াজ, সকালের একদম এত স্নিগ্ধ একটা প্রকৃতি, ভীষণ ভালো লাগছিল আমার এই সময়টুকু। আশা করি তোমাদেরও খুব ভালো লাগে সানরাইজ দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। এই টাইম ল্যাপসের ভিডিওটা আমি এখানে বসে বসেই নিয়েছিলাম। বহু বছর পর এত সুন্দর একটা সানরাইজ আমি দেখতে পেয়ে ভীষণ আনন্দ পাচ্ছিলাম। তোমাদের সানরাইজ দেখতে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো, আস্তে আস্তে একদম ছোট্ট বিন্দুর আকারে সূর্যদেব উঠছেন, ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। আর দেখো, সানরাইজ কিন্তু হয়ে গেছে। সানরাইজ হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেছে বিচে মানুষদের আনাগোনা। আর অলরেডি দেখো কত লোক, আর ওই যে দেখো মাছ ধরতে সবাই বেরিয়ে গেছে। সানরাইজ দেখার পরে একটু চা খাওয়া হয়ে গেল, তারপর আমরা বেরিয়ে পড়েছি আজকের সকালের আমরা সাইট সিনের জন্য। আমরা আজকে কিছু অফবিট প্লেস দেখব পুরীর, যেগুলো আমরা আমি এর আগেও পুরী এসেছি, কিন্তু আমার কভার করা হয়নি। যেমন এটা আমাদের প্রথম জায়গা, এটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডী মন্দির। এইটা আমরা আজকে প্রথম দেখতে এসেছি। এটা একদম মেরিন ড্রাইভ ক্রস করে, মেরিন ড্রাইভ যেখানটা শেষ হচ্ছে সেইখান থেকেই এই মন্দিরটা সেইখানেই ছিল। বাইরে দেখতে পাচ্ছ আলোটা, প্রচণ্ড রোদ ছিল, আর তার সাথে বিচের সাইডে যেরকম গরম থাকে সেরকম, কিন্তু এয়ারি ওয়েদার হওয়ার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়নি। খুব সুন্দর পুরীর এই মন্দির। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে হেঁটে গেলাম। আমি মন্দিরের ভেতরে যাইনি, ভেতরের ভিডিওটা জয় করেছে, কারণ আমার শরীরটা সেদিনকে খুব একটা ভালো ছিল না। কারণ আমার বিচে হাঁটার ফলে আমার পায়ে বেশ ব্যথা হয়েছিল। আমি সকাল থেকে ক্রেপ ব্যান্ডেজ পরেই হাঁটছিলাম। তো আজকের এই সকালবেলার যতগুলো ভিডিও আছে সেগুলো সবই জয় করেছে। আমি জাস্ট ওকে বলেছিলাম এদিক থেকে গিয়ে করে আসতে। এইবার দেখো মন্দিরের ভেতরে উঠে যাচ্ছি। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর ছিল, আর ওইখানে ঠাকুর মন্দির রয়েছে, গর্ভগৃহতে মায়ের মূর্তি, আর পাশেই জগন্নাথ দেবের মূর্তি। খুবই সুন্দর লাগছিল জায়গাটা।
বিপত্তারিণী মন্দির দর্শনের পরে আমরা আবার আমাদের অটোতে করে চেপে আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থানে চলে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। অনেকের মুখে শুনেছিলাম যে পুরীর গুপ্ত বৃন্দাবন নাকি খুবই সুন্দর। আমারও ভীষণ ইচ্ছা ছিল গুপ্ত বৃন্দাবন একবার দর্শন করার। তো আমরা সবাই এখন চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। এই স্পটটা কিন্তু পুরীর মেন সিটি থেকে বেশ কিছুটা দূরে। তোমার যাতায়াত করতে অবশ্যই 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। আর জায়গাটা ঘুরতে অবশ্যই 1 ঘন্টা সময় হাতে নিয়ে যাওয়া ভালো, কারণ অনেকটা বড় জায়গা, অনেকটা ঘুরতে হয়। তো আমরা এবার ভেতরে ঢুকছি আস্তে আস্তে লাইন দিয়ে। দোল পূর্ণিমা উপলক্ষে এখানে কিন্তু খুব সুন্দরভাবে চারিদিকটা সাজিয়ে দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ, ফুল দিয়ে, মালা দিয়ে, আর ওপরে সুন্দরভাবে সব সাজিয়েছে। লাইন দিয়ে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাচ্ছি। খুব একটা ভিড় ছিল না, কিন্তু রোদটা খুবই চড়া ছিল। সবাই মিলে লাইনে দাঁড়িয়ে বেশ কিছুটা গরম লাগছিল। তারপর আমি জয়কে ফোনটা দিয়ে দিলাম, ওকেই বললাম ভিডিওটা করতে। এবার দেখো আমরা আস্তে আস্তে যাচ্ছি, আর সামনেই দেখো কত সুন্দর গনু বাবার মূর্তি। মন্দিরটা একদম ভেতরে, এই ব্যারিকেডের পরে জায়গাটা দিয়েই মন্দিরটা শুরু। আর তার পাশ দিয়ে অনেকটা যাতায়াতের রাস্তা রয়েছে। সেই রাস্তার মধ্যে শ্রীকৃষ্ণের জীবনগাথা, শ্রীরামচন্দ্র, হনুমানজি, সমস্ত মূর্তি, বুদ্ধদেব, প্রচুর মূর্তি রয়েছে এখানে করা। তো ঘুরতে খুব একটু হাতে সময় নিয়ে যাওয়াই ভালো। এইবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। আর প্রথমেই অবশ্যই জগন্নাথ দেবের মূর্তি থাকবেই। দেখো কত সুন্দর মূর্তি। এইবার আমরা আস্তে আস্তে মেন মন্দিরের দিকে যাচ্ছি। এখানে একটা অপূর্ব রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। তবে বেশ চড়া রোদ ছিল, আমার একটু অসুবিধাই হচ্ছিল ভেতরে ঢুকতে, এতটাই গরম লাগছিল। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি। তখন এখানে সব চারিদিকে, যে দোল পূর্ণিমা উপলক্ষে এখানে কীর্তনও হচ্ছিল, তোমরা দেখতে পাচ্ছ। খুবই সুন্দর মূর্তি, অসম্ভব সুন্দর ভেতরের কারুকার্য সব। এখানে উড়িয়া ভাষায় অনেক কিছু লেখা ছিল, যেটা আমার পক্ষে বোঝা সম্ভব না। তবে মনে হয় ধর্মীয় কোনো মন্ত্রই লেখা রয়েছে। আর এই পাশেই দেখতে পাচ্ছ একজন মহিলা ওখানে কিন্তু কীর্তন করছিলেন। আর সামনে এইখানে রাধাকৃষ্ণের মূর্তি ছিল। রাধাকৃষ্ণের মূর্তি দর্শনের পরে আমরা কিছুক্ষণ এখানে বসে কীর্তন শুনলাম। শুনে তারপর আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে গেছিলাম। তোমরা কিন্তু পুরীতে আসলে অবশ্যই চেষ্টা করো এই জায়গাটায় আসার। এখানে আসলে তোমাদের, আমি জানি তোমাদের সবারই খুবই ভালো লাগবে। ভেতর দিয়ে বেরিয়ে এবার আমরা বাইরের দিকে আশ্রমের বাকি অংশটা ঘুরে দেখব। তবে বয়স্কদের পক্ষে হাঁটাটা একটু অসুবিধা, যেহেতু ভেতরে অনেকটাই হাঁটা পথ, অন্য কোনো উপায় নেই ভেতরটা ঘুরে দেখার। যাদের কোনো মোবিলিটি ইস্যু নেই তারা আরামসে ঘুরতে পারবে, কিন্তু যাদের মোবিলিটি ইস্যু আছে, যা হাঁটতে অসুবিধা, তাদের কিন্তু হাঁটাটা একটু সমস্যা হবে। আর দেখো শ্রী চৈতন্যের এখানে মূর্তি রয়েছে। প্রত্যেকটা জায়গা খুবই সুন্দরভাবে বানানো, খুবই সুন্দর করে গোছানো। আর সামনেই দেখো হনুমানজির একটা বড় মূর্তি শ্রীরামচন্দ্রের সামনে। কি অপূর্ব মূর্তি, মনে হচ্ছে শ্রী হনুমানজি একদম এখানেই বসে রয়েছেন। ভীষণ ভালো লাগছিল জায়গাটা। আর এই দেখো ভোলে বাবার মূর্তিও রয়েছে এখানে। আর এখানে বুদ্ধদেবের মূর্তি পাশেই। প্রচুর এখানে সুন্দরভাবে সাজানো চারিদিকটা, আমার খুবই ভালো লেগেছিল। তোমরা আসলে অবশ্যই দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখো, এরপরে আমরা আমাদের তৃতীয় গন্তব্যে এসে গেছি। এটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির।
উড়িষ্যার আরেকটি অপূর্ব কারুকার্য যুক্ত মন্দির এটি, ভোলে বাবাকে সমর্পিত। পাশে দেখো মেন মন্দিরের দিকে আমরা এখন যাব। তার আগে এখানে ভোলে বাবার যে মূর্তি আছে তা নয়, এখানে আরো অনেক রকমের দেবতার মন্দির রয়েছে। মেন মন্দির হচ্ছে ভোলে বাবার, যার নাম ওমকারেশ্বর। দেখতেই পাচ্ছ প্রচুর ভক্তের আনাগোনা। আর পাশ দিয়ে এই অসম্ভব সুন্দর বেদির ওপর দিয়ে গেলে আমরা মূল মন্দিরের ভেতরে ঢুকে যেতে পারবো। এবার আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। মন্দিরটা কিন্তু একদম সমুদ্রের ধারে। এই পাশ দিয়ে এখানে দেখো কত সুন্দরভাবে সমস্ত কিছু ছবি এখানে আঁকা হয়েছে। হাঁটতে হাঁটতে আমরা পুরো জায়গাটা দর্শন করছিলাম আর খুব ভালো লাগছিল। ভীষণ সুন্দর সব মূর্তি, আর তার থেকেও বেশি অ্যাট্রাকটিভ লাগছিল দেওয়ালের কারুকার্যগুলো, যেগুলো অপূর্ব। এত সুন্দর কারুকার্য আমি বহু বছর পরে দেখলাম। আমার অনেকটা মনে হলো যেন সাউথের কোনো মন্দিরে এসেছি, যেখানে এরকম রং বেরঙের প্রচুর কারুকার্য চোখে পড়লো। আর এটা হচ্ছে মেন মন্দির, যেখানে ওমকারেশ্বর রয়েছে। আর এখানে দেখো বাবার ভোগ এখানে তৈরি হচ্ছে। সব মহান্ত যারা আছে তারা ভোগ এখানে তৈরি করছেন। এইবার আমরা আমাদের শেষ দিনে চলে এসেছি, দোল পূর্ণিমার আগের দিনকে। মোটামুটি আমাদের এবারে ঘোরা কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য। আবার পরে কখন দেখা হবে, বাই।